দুই মৌসুম পর সদ্যই ইতালিয়ান লিগ শিরোপা জিতল ইন্টার মিলান। আর এই শিরোপা উদযাপনের ৩ দিন পরেই ক্লাবটিকে শুনতে হলো দুঃখের সংবাদ। নির্ধারিত সময়ের মধ্যে ৫,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মালিকানা বদলালো ইন্টার মিলানের। ক্লাবটির আগের মালিক চাইনিজ প্রতিষ্ঠান সুনিংয়ের কাছ থেকে মালিকানা নিয়ে নেয় মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ওকট্রি। ২০১৬ সালে প্রায় ২৭০ মিলিয়ন ইউরো দিয়ে ইন্টারের ৭০% মালিকানা কিনে নেয় চাইনিজ প্রতিষ্ঠান সুনিং। এটি মূলত ই কমার্স ফার্ম আলিবাবার একটি অংশ। ২০২১ সালে করোনাকালীন সময়ে ভীষণ আর্থিক সংকটে ভুগে ক্লাবটি। সেখান থেকে ক্লাবকে বাঁচাতে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ওকট্রির কাছ থেকে ২৭০ মিলিয়ন ইউরো ঋণ নেয় চাইনিজ প্রতিষ্ঠানটি। বছরে ১২% সুদে ৩ বছরের জন্য এই ঋণ নেয় সুনিং। ২০২৪-এ এই ঋণ ২৭০ মিলিয়ন থেকে সুদসহ ৩৯৫ মিলিয়ন ইউরোতে গিয়ে দাঁড়ায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,০০০ কোটি টাকা। ৩ বছরের চুক্তির এই ঋণ পরিশোধের মেয়াদ ছিল ২০২৪-এর ২১ মে পর্যন্ত। কিন্তু এর মধ্যে মার্কিন প্রতিষ্ঠানটিকে কোনো অর্থই দিতে পারেনি চাইনিজ প্রতিষ্ঠানটি। তাই মের ২২ তারিখ সুনিংয়ের কাছ থেকে অফিসিয়ালি ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওকট্রি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রাথমিক লক্ষ্য ক্লাবটিতে আর্থিক স্থিতিশীলতা আনা। মালিকানা নিয়েই এক বিবৃতিতে এমনটাই বলেন ওকট্রির ব্যবস্থাপনা পরিচালক আলেহান্দ্রো কানো। তবে পরবর্তীতে চাইলেই তারা তা বিক্রি করেও দিতে পারেন। তবে এর আগে প্রায় ১.৫ বছর ধরে ক্লাব বিক্রির জন্য বায়ার খুঁজছিল পূর্বের মালিক সুনিং। সেজন্য তারা পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান রাইনি গ্রুপ ও গোল্ডম্যান সাচের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তাদের হাতেই হস্তান্তর করতে হলো ইন্টার মিলানকে। সুনিংয়ের অধীনে এখন পর্যন্ত ২ বার ইতালিয়ান লিগ জেতে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালে ওঠে, কিন্তু তা জিততে ব্যর্থ হয় ইন্টার মিলান।